হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ড নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে করা। উনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছিল, ভাইয়া এরকম প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল্ড দেখাবেন যার বাজেট মাত্র ৮০,০০০ টাকা। তো তার যে কনফিগারটা ছিল সেখানে কিছু জিনিস আমি একটু বাড়তি অ্যাড করে আরো বেটার ভাবে আমি সাজানোর চেষ্টা করেছি আজকের পিসি বিল্ডটি। তো উনি বলছিলেন যে ভাই ৮০,০০০ টাকার ভিতরে বিল্ড করার জন্য, বাট ভাইয়া সরি, আমি আসলে আরো ২,০০০ টাকা বাড়াই ফেলছি। ৮২,০০০ টাকার ভিতরে একটা পিসি বিল্ড দেখাবো যাদের বাজেট ৮২,০০০ টাকা। আমার মনে হয় পিসি বিল্ডটি 100% পছন্দ হবে, কারণ ৮২,০০০ টাকার ভিতরে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এবং সর্বোচ্চ লেটেস্ট আপডেট জেনারেশন এবং হোয়াইট বিল্ড যেটাই বলেন না কেন, অলরাউন্ডার পিসি বিল্ড করছি এই আজকের ৮২,০০০ টাকা বাজেটের ভিতরে। তো যাই হোক, আজকের পিসি বিল্ড ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৮২,০০০ টাকা ওয়ানলি। তো এই ৮২,০০০ টাকা বাজেটে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং এই পিসি বিল্ডে প্রায় কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম আজকের পিসি বিল্ডের মূল বাজেট হয়েছে 82K, মানে ৮২,০০০ টাকা। এবং এই রিকোয়েস্টটা করেছেন আমার এক ভিউয়ার্স। উনি আসলে হয়তো বা পিসিটা নেওয়ার জন্য বা একটা পরামর্শের জন্য আমাকে কমেন্ট সেকশনে বলছিলেন, রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এরকম বাজেটে একটা পিসি বিল্ড করে দেখান। তো ভাই আপনার বাজেটটা আমি আসলে ফলো করছি এবং আপনি যেই প্রোডাক্টগুলো আমাকে বলছেন সেই প্রোডাক্ট নিয়ে রিভিউ করার চেষ্টা করছি। পাশাপাশি আমি কিছু প্রোডাক্ট অ্যাড করছি, প্লাস মাইনাস করছি, যাতে পিসিটা আরও শক্তিশালী হয় এবং বিল্ড কোয়ালিটিটা আরও ভালো হয়। তো যেহেতু ৮০,০০০ টাকা বাজেট বলছেন, ২,০০০ টাকা আমার মনে হয় না ঠেকবে না, কারণ ২,০০০ টাকা আপনার কাছে মনে হয় ব্যাপার হবে না। যাই হোক, তো আপনি চাইলে আবার ৮০,০০০ টাকাও করতে পারবেন, সেরকম অপশন কি করলে কি মানে দামটা কমবে সেটা বলে দিব। বাট আমার কাছে মনে হয়েছে ৮২,০০০ টাকা বাজার অনুযায়ী পিসি বিল্ডটি খুবই স্পেশাল, এই জন্য আসলে কিছু প্লাস মাইনাস করছি। বাট আপনি যে পরামর্শ দিয়েছেন পরামর্শের সাথে অনেক কিছু ঠিক রেখে আমি চেষ্টা করছি একটু প্লাস মাইনাস করে বাজারটাকে একটু হয়তো বাড়াই ফেলছি। বাট যতটুকু বাড়াইছি তার সাথে বেশি পারফরমেন্স আপনি পাবেন, বেটার কিছু পাবেন, এই জন্য আসলে আমি ৮২,০০০ টাকা করার চেষ্টা করেছি এই পিসি বিল্ডটি। তো আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে সবকিছু আলোচনা করব। তার আগে বলে নেই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট থাকবে। এবং রাসেল ভাই যখন এই ভিডিও করে তখন কিন্তু বলে দেয় যে আমার কাছে আসার আগে দরকার হলে আর দুটো দোকান যাচাই বাছাই করে আসবেন, কারণ রাসেল ভাই কিন্তু যেটা বলে সেটা করার চেষ্টা করে। মুখে মুখে বললাম ডিসকাউন্ট দেবো, বাট আসলে ডিসকাউন্ট দিব না, এরকম কাজ রাসেল ভাই কখনোই করে না। একটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর চয়েস করেছি ইন্টেল Core i5 14 জেনারেশন, সবচাইতে লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে, যার মডেল নাম্বার হলো 14500। এই প্রসেসরটা যে কত পাওয়ারফুল একটা প্রসেসর, এটা আসলে আপনারা যখনই এই মডেল নাম্বারটা সার্চ করবেন যে 14500 14500 এটা সার্চ করবেন তখন দেখতে পারবেন এটার কোর কত, থ্রেড কত এবং এটা ক্যাশ এমবি কত। 14 কোর 20 থ্রেড এবং 24 এমবি ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এইটার সাথে যে কোর থ্রেড বা বিল্ট ইন যে গ্রাফিক্সটা আছে, বিল্ট ইন গ্রাফিক্স আছে UHD 770। তো এই গ্রাফিক্স বা কোর থ্রেড যেটা আছে এটা আপনি কি কাজ করবেন বলেন? ভিডিও এডিটিং করবেন, প্রিমিয়ার প্রোর মাধ্যমে আফটার এফেক্টের কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, মানে কি কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, গেমিং করবেন, সব কিছু করতে পারবেন এই প্রসেসর দিয়ে। খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, এই জন্য চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটা অনলাইনে সার্চ করে দেখবেন ৩১,৫০০। বাট লিনাক্স আইটি সলিউশন সবসময় ডিসকাউন্ট দেওয়ার পক্ষে, এই জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি এই পিসি বিল্ডের সাথে ২৯,৫০০ টাকা ওয়ানলি, এবং ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির সাথে। তো প্রসেসরটা যেহেতু খুব পাওয়ারফুল একটি প্রসেসর এবং সবচেয়ে লেটেস্ট জেনারেশন প্রসেসর, এখানে যদিও এই প্রসেসরের সাথে একটা স্টক কুলার দেওয়া আছে, বাট আমি এখানে একটু বাজেটটা বাড়াইছি। আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম যে বাজেটটা একটু বাড়াইছি যাতে আপনারা খুব স্মুথ ভাবে পিসিটা চালাইতে পারেন। এখানে যে স্টক কুলারটা দেওয়া আছে এটা দিলেও কিন্তু চলবে না বিষয়টা তা কিন্তু না। বাট এত দামি একটা প্রসেসর, এত দামি একটা বিল, এখানে যেটা এক্সট্রা সিপিইউ কুলার না নেন, ফুল পিসি বিল আসলে মনের মতো হয় না। এই জন্য আসলে আমি চেষ্টা করেছি একটা সিপিইউ কুলার রাখার জন্য। এবং আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আজকের পিসি বিল কিন্তু হোয়াইট পিসি বিল, কেসিন, মনিটর, কিবোর্ড, মাউস এবং সিপিইউ কুলারটা কিন্তু হোয়াইট রাখার চেষ্টা করেছি, মানে ফুল পিসি সেটআপটা হোয়াইট হবে। তো যাই হোক, আমি স্টক কুলারটা বাদ দিয়ে এখানে একটা এক্সট্রা সিপিইউ কুলার অ্যাড করছি, সেটা হলো DeepCool ব্র্যান্ডের AG400 একটি ARGB একটা কুলিং সিপিইউ কুলার অ্যাড করছি এই পিসি বিলের সাথে। এই কুলিংটাও কিন্তু হোয়াইট একটা সিপিইউ কুলার এবং এটা কিন্তু ARGB। আর ARGB এটা আমি কেন অ্যাড করছি, এটা হলো এই মাদারবোর্ড কিন্তু ARGB সিঙ্ক করা যায়। তো আমি আসলে এখানে ARGB আমি ফ্যানটা করছি, কারণ হলো যে আপনারা যদি কখনো কালারটাকে চেঞ্জ করতে চান বা আপনার মনের মতো করে আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা সফটওয়্যার ইউজ করলেই কিন্তু এটা
আপনি করতে পারবেন। এবং একটা দিকে আমি একটু বলি, আমি চাইলে কিন্তু এখানে একটা কম দামি সিপিইউ কুলার ব্যবহার করতে পারতাম, যেগুলো 2000 টাকায় পাওয়া যায়, 1800 টাকায় পাওয়া যায়, বাট আমি সেই রিস্কটা নিতে চাইনি এই কারণে, কারণ এটার সাথে যে স্টক কুলারটা আছে আমি এটা চেঞ্জ করছি কেন, অবশ্যই বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। এখন এইটা বাদ দিয়ে যদি একটা সিপিইউ কুলার লাগায় যেটা এইটার মতোই কাজ করবে, তাহলে টাকাটা টোটালি নষ্ট হবে বলে আমি ওই সিপিইউ কুলার অ্যাড করি। আমি একটা ভালো মানের সিপিইউ কুলার অ্যাড করার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। আর যেহেতু হোয়াইট বিল, অবশ্যই একটা হোয়াইট সিপিইউ কুলার রাখার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। এটা মডেল নাম্বার হলো AG400 ARGB একটি সিপিইউ কুলার ধরেছে এই পিসিবিলের সাথে, এবং দাম ধরেছি মাত্র 2600 টাকা অনলি। তো ভিউয়ার্স, আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকে পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের B760M DS3H DDR5 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডটার ফিচার্স বলতে গেলে এটা খুবই আপডেট একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে আপনি কত জিবি র্যাম লাগাবেন? 128 জিবি, এর বেশি করবেন? এখানে 4টা র্যামের স্লট আছে। আপনি যদি 16 জিবি করে লাগান 64 জিবি, 32 জিবি করে লাগালে 128 জিবি, মানে আপনি চাইলে 128 জিবির উপর তো র্যাম আসলে দরকার হয় না, মনে হয় না, যত ভারী কাজই করেন না কেন 128 জিবির উপরে মনে হয় না কোনো দরকার আছে। এবং মাদারবোর্ডের VRM সেকশনটা খুবই শক্তিশালী করছে, হিটসিন দিচ্ছে যাতে মাদারবোর্ডটা ঠান্ডা থাকে, এবং M.2 স্লট আছে 2টা, যেখানে আপনি চাইলে M.2 2টা ব্যবহার করতে পারবেন, এবং 60টা স্টোরেজ তো মোটামুটি আরো 4টা লাগাইতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, যত দামি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান আপনারা করতে পারবেন। আবার র্যামের স্লটও 4টা আছে, এবং আপডেট সব ফিচার্স কিন্তু আছে মাদারবোর্ডটিতে। তো আমার মনে হয় যে এই পিসি বিল্ডের সাথে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আপনারা পিসি বিল্ডটা করেন, পরবর্তীতে যদি একটা দামি গ্রাফিক্স কার্ড লাগান, আমার মনে হয় এটার সাথে বেস্ট আর কিছু হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আপনারা চাইলেই কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, সব আপডেট ফিচার সহ মাদারবোর্ডটি চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। এবং এই মাদারবোর্ড কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্টের হলোগ্রাম দেওয়া আছে, এবং এখানে কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে, এবং এখানে কিন্তু ইনটেক সিল করা আছে, গিগাবাইটের ইনটেক সিল করা আছে। এই মাদারবোর্ড কিন্তু মার্কেটে আনঅফিসিয়াল পাওয়া যায়, দাম হয়তো 500 700 1000 টাকা কম হতে পারে, বাট এইসব ক্ষেত্রে আমি বলবো যে আনঅফিসিয়াল মাদারবোর্ড না নেওয়াই বেটার। কারণ দামি একটা মাদারবোর্ড আনঅফিসিয়াল যদি নেন, সেক্ষেত্রে ওয়ারেন্টিতে আপনার প্রবলেম হতে পারে, বিভিন্ন ইস্যু হতে পারে। কারণ বাংলাদেশের যে কারেন্টের যে অবস্থা, ভালো প্রোডাক্ট কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতেছে। তো অফিসিয়াল মাদারবোর্ড নিলে হয়তো বা 5 দিন 10 দিন 15 দিন হয়তো সময় লাগতে পারে, বাট কিন্তু আপনারা ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন। আর আনঅফিসিয়াল হলে হয়তো দেখা যায় ওয়ারেন্টিতে অনেক হ্যাসেল হতে পারে। আমি মনে করি যে এই ধরনের পিসি বিল্ডের সাথে অফিসিয়াল মাদারবোর্ড অ্যাড করা খুবই জরুরি। তো যাক, এই মাদারবোর্ডটির দাম মার্কেটে আপনারা 17,500 টাকা পাবেন অফিসিয়াল মাদারবোর্ড, বাট আমি স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 17,000 টাকা অনলি। 17,000 টাকা হিসেবে মাদারবোর্ডের বেস্ট একটি মাদারবোর্ড, এবং এটা যদি আপনার দাম যাচাই বাছাই করেন, অবশ্যই মডেল নাম্বারটা একুরেট লিখবেন। এটা হলো B760M DS3H DDR5। এই DS3H DDR4ও কিন্তু আছে, আবার DDR5 এর D2H মডেল আছে। এগুলো দাম কিন্তু মানে বাড়ে কমে। তো আমি মনে করি যখন আপনারা সার্চ করবেন তখন একুরেট মডেলটা বলবেন। আমি আবার বলে দিচ্ছি মাদারবোর্ড মডেল নাম্বারটা B760M DS3H DDR5। এই মাদারবোর্ডটি রেখেছে এই পিসি বিল্ডের সাথে, দাম ধরেছে মাত্র 17,000 টাকা অনলি, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 16 জিবি DDR5 6000 মেগাহার্টজের একটি 8 জিবি গেমিং র্যাম চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। গিগাবাইটের ওরাস সম্পর্কে আপনারা সবাই জানেন, ওরাস ARGB। এই র্যামটা আমি মনে করি মার্কেটে যতগুলো DDR5 র্যাম আছে, নাম না বলি, সব র্যামই কিন্তু আমি বিক্রি করছি, বাট এই র্যামটা আমার কাছে এত প্রিমিয়াম মনে হয়েছে, এটার হিটসিনটাকে আমার এত মোটা মনে হয়েছে, এবং এটা যে কতটা ওয়েট, অন্যান্য র্যামে এই ওয়েটটা কখনোই পাওয়া যায় না। এবং র্যাম কিন্তু 6000 মেগাহার্টজের এবং RGB সহ, মানে 6000 মেগাহার্টজ RGB প্লাস ব্র্যান্ডের র্যাম কিনতে গেলে আপনাকে মিনিমাম 8000 টাকা বাজেট লাগবে, বা 7800 থেকে 8000 টাকা বাজেট লাগবে। সেখানে গিগাবাইটের ওরাসের মতো একটা খুবই ভালো একটা ব্র্যান্ড, এবং 6000 মেগাহার্টজ, এবং হিটসিনটা খুবই প্রিমিয়াম হিটসিন, এবং RGB সহ দাম ধরছি মাত্র 7200 টাকা অনলি। এই র্যামটার দাম কিন্তু মার্কেটে 7500 টাকা, আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি মাত্র 300 টাকা। আপনারা তো মনে মনে ভাবতে পারেন যে এত কম ডিসকাউন্ট দিলে কি হয়? ভাই, ব্র্যান্ডের প্রোডাক্টে আসলে ডিসকাউন্ট খুব বেশি দেওয়া যায় না, যেগুলো নন ব্র্যান্ড সেগুলো ডিসকাউন্ট বেশি দেওয়া যায়, বাট এটা যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট, এখানে আপনারা জানেন যে মানে খুব কম প্রফিট করতে হয় আমাদের। আর মার্কেটে যদি 7500 টাকা, সেখানে 7200 টাকা কমা, মানে 300 টাকা কমাইতে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়েছে। তো যাক, আমি সবসময় চেষ্টা করি 200 300 500 এরকম কমাইতে কিন্তু একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো আমি মনে করি যে এইভাবেই কিন্তু একটা টাকা সেভ করা পসিবল। তো এই র্যামটি আমার কাছে মানে খুব পছন্দের একটি র্যাম, এবং র্যামটি কিন্তু অফিসিয়াল। এই যে দেখেন স্মার্টের হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং এই যে স্মার্টের হলোগ্রাম আছে, এখানে লাইফ টাইম ওয়ারেন্টি উল্লেখ করা আছে, মানে সব কিছু চিন্তা ভাবনা করলে বেস্ট একটি র্যাম হলো ওরাসের এই 16 জিবি DDR5 6000 মেগাহার্টজের র্যামটি।
লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 7200 টাকা অনলি। তো ভিউয়ার্স আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। আজকে পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের 512 জিবি জেন 4 এর 10 চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু লেটেস্ট জেনারেশন সব প্রোডাক্টে আপডেট রাখতে হবে, এটাই স্বাভাবিক। আমি এখানে চাইলে জেন 3টাও অ্যাড করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা দামের ক্ষেত্রে মোটামুটি 1200 মতো সেভ করা যেত, বাট আমি এখানে জেন 4 এর 10 চয়েস করছি এই পিসিগুলোর সাথে, যাতে স্পিডটাকে সুপার স্পিডে নেওয়া যায়। জন্য আসলে চেষ্টা করছি একটা ভালো জেন 4 এনবিএম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। অ্যাপাচার ব্র্যান্ডের 512 জিবি জেন 4 এবং এটা হলো মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং এটা 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এটা রিড স্পিড হলো 3600, রাইট স্পিড হলো 3000। এবং এই এনবিএম অ্যাপাচার কিন্তু কখনোই মানে নন ব্র্যান্ডের মতো রিড রাইট স্পিড বাড়াই লেখে না, যেটা জেনুইন রিড রাইট স্পিড সেটাই কিন্তু লেখে। তো অ্যাপাচার নিজস্ব ফ্যাক্টরিতে তারা প্রোডাক্ট তৈরি করে থাকেন এবং তারা কিন্তু অনেক র্যাম এসএসডি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মানে অন্যান্য ব্র্যান্ডের র্যাম এসএসডি তারা তৈরি করে দিয়ে থাকেন। তো যেখানে অ্যাপাচার ব্র্যান্ড নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে, তো অবশ্যই তার প্রোডাক্ট কিছু স্পেশালি কিছু ব্যাপার থাকবে। তো আসলে আমার কাছে সব দিক চিন্তা ভাবনা করলে প্রাইস, কোয়ালিটি, ওয়ারেন্টি সার্ভিস এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু ওভারঅল চিন্তা ভাবনা করলে একটা বেস্ট এনবিএম মনে হয়েছে এই জেন 4 এনবিএম এর জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এটার দাম এখন মার্কেটে 6000 টাকা, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটে 6000 টাকা দাম আছে। বাট এই এনবিএমডি আমরা এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র 5500 টাকা অনলি। 5500 টাকা জেন 4 এসএসডি 512 জিবি। আপনারা কিন্তু একটা এইচপি এনবিএমডি জেন 3 কিনতে গেলে কিন্তু 512 জিবি 4800 5000 টাকা দাম হয়ে যায়, সেখানে 5500 টাকা জেন 4 আমি রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। কারণ হলো যে যেহেতু খুব আপডেট জেনারেশনের পিসি, অবশ্যই আপডেট এসএসডি রাখতে হবে, যেন আমি চেষ্টা করছি আপডেট জেন 4 এর এসএসডি রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। তো ভিউয়ার্স মাদারবোর্ড, প্রসেসর, সিপিইউ, কুলার, র্যাম, স্টোরেজ সবই তো ভালো ধরলাম, পাওয়ার সাপ্লাইটা যদি ভালো না ধরি, যত কনফিগারেশনেই ভালো দেন না কেন, পিসি বিলটা 100% ভালো বলা যাবে না। তো আজকের এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি 650 ওয়াট রিয়েল ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসি বিলের সাথে। 80+ ব্রোঞ্জ এটি পাওয়ার সাপ্লাই এবং সবচেয়ে মজার বিষয় হলো যেটা আমি কিন্তু আগেই বলছিলাম যে হোয়াইট পিসি বিল, শুধু কেসিন হোয়াইট দিয়া হোয়াইট পিসি বলা যায় না। এখানে কেসিন হোয়াইট, মনিটর হোয়াইট, কিবোর্ড মাউস হোয়াইট, পাওয়ার সাপ্লাই স্পেশালি একদম ফুল হোয়াইট, মানে পাওয়ার সাপ্লাই হোয়াইট, পাওয়ার সাপ্লাইয়ের কেবল হোয়াইট, পাওয়ার কেবল মানে পাওয়ার সাপ্লাই যে কেবলটা মানে পাওয়ার কেবল যেটা সেটাও হোয়াইট, মানে ফুল পাওয়ার সাপ্লাই মানে হলো হোয়াইট একটি পাওয়ার সাপ্লাই। আমি একটু জানি না কয় মিনিট হয়ে গেছে, তারপর একটু খুলে দেখার চেষ্টা করি পাওয়ার সাপ্লাইটা। এই পাওয়ার সাপ্লাইটা মানে হোয়াইট পিসিটা এই কারণে বললাম ফুল হোয়াইট বিল, এই জন্য আসলে হোয়াইট বিল বললাম, কারণ অনেক সময় কেসিন আর মনিটর হোয়াইট বললেই কিন্তু হোয়াইট বিল হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ফুল পাওয়ার সাপ্লাই কিন্তু হোয়াইট। এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখেন একদম হোয়াইট, ঠিক আছে। এবং এটা কেবলগুলো কিন্তু হোয়াইট এবং এটা সবচেয়ে বড় বিষয় পাওয়ার কেবল যেটা এটাও কিন্তু হোয়াইট, দেখতে পাচ্ছেন। এবং পিসি পাওয়ারটা আমি কেন চয়েস করছি এটা একটু বলি, কারণ পিসি পাওয়ার তো ইদানিং অনেক প্রোডাক্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো পিসি পাওয়ার এই পাওয়ার সাপ্লাইটা প্রথমত হলো 5 বছরের ওয়ারেন্টি আছে, এটা হলো প্রথম কথা। এবং এটা হলো 80+ ব্রোঞ্জ সার্টিফাই, ঠিক আছে। তো দামের ক্ষেত্রে অন্যান্য পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় অনেক কম। যেমন 650 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই যদি রিয়েল ওয়াট 80+ একটি পাওয়ার সাপ্লাই মার্কেটে পারচেস করতে চান, দেখবেন যে অন্যান্য ব্র্যান্ডের যেগুলো আছে দাম সবগুলাই কিন্তু মোটামুটি 6000 টাকার উপরে বা 5500+, 5500-র নিচে কোনো পাওয়ার সাপ্লাই 650 80+ ব্রোঞ্জ এবং 5 বছর ওয়ারেন্টি সব আমার মনে হয় না যে 5500-র নিচে পাবেন, 5500+ হওয়ার কথা। তো এই পাওয়ার সাপ্লাইটা হোয়াইট পাওয়ার সাপ্লাই, কেবল হোয়াইট, সব কিছু হোয়াইট এবং 5 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি কত জানেন? মাত্র 3400 টাকা অনলি। তো 3400 টাকাতে যদি 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় 80+ ব্রোঞ্জ সার্টিফাই সহ 5 বছরের ওয়ারেন্টি সহ, মানে কি বলবো, এটা আমার কাছে খুবই 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 পছন্দ হয়েছে। এবং হোয়াইট বিল যদি বলতে যাই তাহলে আমার মনে হয় যে পুরো পারফেক্ট একটা হোয়াইট বিল হবে এটা দিয়ে, কারণ হোয়াইট পাওয়ার সাপ্লাই কিন্তু আসলে সাধারণত পাওয়া যায় না। সেক্ষেত্রে এটা যেহেতু মার্কেটে চলে আসছে আমার কাছে, মানে আমি যখন এটা দেখছি প্রোডাক্টটা দেখার সাথে সাথে আমি নিয়ে আসছি এবং রিভিউ করার চেষ্টা করেছি। তো পাওয়ার সাপ্লাই 5 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 3400 টাকা অনলি। এই 3400 টাকা বাজেটে এই মানের পাওয়ার সাপ্লাই আমার মনে হয় যে অন্য কোনো ব্র্যান্ডের আছে বলে আমার জানা নাই, ঠিক আছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি। এই কেসিনটা 5টা ARGB ফ্যান আছে, আপনারা সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন।
কালার চেঞ্জ করতে পারবেন, অন অফ করতে পারবেন, বা চাইলে যে কোনো একটা কালার আপনারা নিজের মতো করে চয়েস করে এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, উপরে একটা নিচে একটা। এবং এই কেসিনটা আমি মনে করি যে বাজেট অনুযায়ী খুবই ভালো একটা কেসিন। রিভেঞ্জার ব্র্যান্ড সম্পর্কে সবাই জানেন, এবং 5টা ফ্যান। আবার এই ধরনের একুরিয়াম টাইপের কেসিন সাধারণত 3500 4000 এরকম বাজেট বা 4500 বাজেট এরকমই হয়ে থাকে। বাট রিভেঞ্জার সবসময় একটু ব্র্যান্ডের প্রোডাক্ট এবং দাম তাদের একটু বেশি হওয়ার কিছু কারণ আছে, তাদের কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি থাকে সবসময়। যেমন এখানে যে ডাস্ট ফিল্টার ব্যবহার করছে, একটা নিচে একটা, 2টা ডাস্ট ফিল্টার ব্যবহার করছে। তো 2টা ডাস্ট ফিল্টার কিনতে গেলেও কিন্তু মোটামুটি $3 মতো খরচ হয়ে যায়। তো $3 মানে মোটামুটি 300 টাকা। হ্যাঁ, তো অন্য অন্য কেসিন যদি 3800 টাকা হয়, তো এটার দাম 4200-300 হওয়ার কথা। তো আমি আসলে এই কেসিনটা এই পিসি প্লাসের দাম ধরছি মাত্র 4000 টাকা। তো 4000 টাকা হিসেবে আমার কাছে এই কেসিনটা খুবই ভালো লাগছে। আবার অনেকেই দেখবেন যে মিস্ট্রি বক্স সেটাও নিতে পারেন, সেটার দাম হলো 3400 টাকা। আবার আইস কিউব নিতে পারেন, সেটার দাম মোটামুটি একটু কম আছে, যেমন 3800 টাকা আছে। হোয়াইটটা, ব্ল্যাকটার দাম হলো 3700 টাকা। তাহলে সেটাও নিতে পারেন। বাট আমার কাছে বাজেটের সাথে এই কেসিনটা মানে খুব একুরেট মনে হয়েছে। ফ্যান ট্যান সব কিছুই সাদা আছে, কেসিনটাও সাদা, সব কিছু মানে সবসময় বাজেটে দিয়ে তাকানো যায় না। অনেক সময় হয় কি 200 400 500 টাকার সময় বাজেটে বাইরেও চলে যায়, একটু মানে মনের মতো করে সাজাইতে গেলে হয়ে যায়। তো কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 4000 টাকা অনলি। তো ফির আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল 100 হার্টজের একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই মনিটর কিন্তু হোয়াইট একটা বিল্ড, এটা কিন্তু মানে হোয়াইট, দেখেন সামনে হোয়াইট, স্ট্যান্ড হোয়াইট, সবকিছু কিন্তু সাদা এটা। এবং মানে পিসির সাথে মানে এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে পুরোটাই দেখতে হোয়াইট এবং খুবই সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, জন্য চেষ্টা করছি হোয়াইট একটা মনিটর সাজানোর চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। এই মনিটরের মডেল নাম্বার হলো LM22B201SW হোয়াইট একটা মনিটর। দাম ধরছি মাত্র 9700 টাকা অনলি। মার্কেট প্রাইস 10200 টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি মাত্র 9700 টাকা অনলি। এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে। তো ফির আমরা কিবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে কিবোর্ড হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ারের একটি মেকানিক্যাল কিবোর্ড, এবং এটা কিন্তু ARGB কিবোর্ড। মেকানিক্যাল এবং এটা কিন্তু ARGB, এবং এটা চাইলে কিন্তু আপনি চাইলে লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন, চাইলে অনেকগুলো মুড আছে এখানে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এবং আপনি যদি চান যে যখন টাইপিং করবেন তখন যেই বাটনটা প্রেস করবেন সেই লাইটটা জ্বলবে, অন্যগুলো জ্বলবে না, এরকম অপশন, মানে খুবই গর্জিয়াস কিছু অপশন আছে এবং খুব মনের মতো একটা মানে কিবোর্ড আর কি। বাজেট ধরা হয়েছে মাত্র 2000 টাকা। 2000 টাকা কিবোর্ডের বাজেট অনুযায়ী মেকানিক্যাল কিবোর্ড এবং এক্সট্রা যে ফিচার্সগুলো আছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই কিবোর্ডটি। এবং দাম যেহেতু 2000 টাকা, বাজেট অনুযায়ী সেরা একটা কিবোর্ডের জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। পিসি পাওয়ারের K98 একটি হোয়াইট কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু বাজেটটা 80+ বাজেট, সো এখানে সবকিছু প্রিমিয়াম থাকবে, এটা কিন্তু স্বাভাবিক, এই জন্য প্রিমিয়াম একটি মেকানিক্যাল কিবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 1 বছর ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র 2000 টাকা অনলি। তো আমরা মাউসের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে। মাউস হিসাবে কিন্তু একটা হোয়াইট একটা গেমিং একটি মাউস চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ফ্যানটেকের মাউস, ফ্যানটেক মানে হলো গেমিং, আপনারা সবাই জানেন। এখানে বাজেটটা একটু বাড়ছে, বাট এই একটু যে বাড়ছে এই বাজেটটা আসলে কোনো ব্যাপার না। কারণ হলো এই কারণে বললাম, যারা 80,000 টাকা খরচ করতে পারবে তারা কিন্তু 82,000 টাকা খরচ করতে পারবে। এই মাউসটা মডেল নাম্বার হলো BX9S হোয়াইট একটা মাউস। এটা কিন্তু আপনি চাইলে সফটওয়্যারের মাধ্যমে DPI কন্ট্রোল করতে পারবেন। এবং এই মাউসটা দেখতে মানে হাতে যখন নেবেন, যখন ইউজ করবেন, মানে তখন মনেই হবে যে একটা প্রিমিয়াম একটি মাউস, ঠিক আছে। হোয়াইট এই মাউসটি RGBটা এত সুন্দর, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিন্তু লাইট জ্বলবে এবং এই নিচে কিন্তু লাইট জ্বলবে। মানে আমি জানি না প্যাকেটে কেমন দেখতে পাচ্ছেন, বাট বাস্তবে এটা মাউসটা অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর একটি মাউস। 1 বছরের ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র 1100 টাকা অনলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 82,000 টাকা অনলি। এবং আবারও সরি বলে নিচ্ছি, যেই ভাইয়াটা কমেন্টস করছেন 80K-এর ভিতরে, আপনি অবশ্যই খুশি হবেন। 2000 টাকা বাড়লেও কিন্তু আপনি যে কনফিগারটা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি বেটার কিছু বিল করার চেষ্টা করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো যাক, এই পিসি বিলটি বাজেট অনুযায়ী, মানে এই পিসি বিলটি 82,000 টাকা বাজেট অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর কত টাকা বাজেটে পিসি বিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের বাজেটে এই 82,000 টাকা বাজেটে পিসি বিল যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশনে, আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে ঠকবেন না। কারণ রাসেল ভাই সবসময় চেষ্টা করে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো পিসি বিল করে দেওয়ার জন্য। তাতে কি হবে, একটা
ভালো পিসি দিলে আর 10 জন কাস্টমারকে পাওয়া যায়। তো আমি এটাকেই সবসময় হাতিয়ার মনে করি, একটা ভালো পিসি যদি দেই আমি 10 জন কাস্টমার অটোমেটিক পেয়ে যাবো। এই জন্য আসলে আমি ঠগায় ব্যবসা করি না, অবশ্যই কথা কাজে 100% মিল রাখার চেষ্টা করি। এবং অনলাইন অর্ডার করতে হলে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। 2040 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসে যদি ভালো কনফিগার দিয়ে সাজান অবশ্যই বিল করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।